मेरा रक्षाबंधन। খবরদার, এই বাড়িতে আর পা রাখবি না তোরা। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে আর থাকবি না। জিনিসটা এক্ষুনি বেরিয়ে যা। এটাই হচ্ছে রানা রতন সিং এর বাড়ি। আগে নমস্কার। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি সমরের দিদা, আরও সমরের জেঠু। একটু তাড়া আছে, তাই আমাকে ছেড়ে দিয়ে গেল। আসুন, সমরবাবু এখানেই আছেন। মনে হচ্ছে তুই এই বাড়িরই মেয়ে। না না, সেরকম নয়। আমি তো শুধুমাত্র এই বাড়ির চাকরানি। আমার নাম রোশনি। খুব সুন্দর নাম। দিন আমাকে। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে থাকতে পারবি না। আপনি এখন ভেতরে যান, আমার একটু কাজ আছে। আরে মোহনবাবু, নমস্কার, বসুন। কি ব্যাপার বলুন। আরে কিছু নয় ইন্সপেক্টর, আরে কিছুদিন আগে একটা জমির নিলামি হয়েছিল, আর আমরা সব থেকে বেশি দাম দিয়ে ওই জমিটা কিনে নিয়েছিলাম। তাই সেই জন্যই তার পুলিশ ভেরিফিকেশন আর এনওসির জন্য এলাম। ও, এক্ষুনি করে দিচ্ছি। এনওসিটা দিন আমাকে। আচ্ছা মোহনবাবু, ওই নিলামের দিন আমাদের গ্রামের জমিদার রতনবাবু তো ছিলেন, কিন্তু উনি জমিটা পাননি, তাই না? আমি আর চাঁদনি থাকতে জমি অন্য কারোর হাতে চলে যাবে, সেটা আজ অবধি কখনো হয়নি, আর না কখনো হবে। ঠিকই ঠিকই। এবার শিক্ষা হয়েছে নাকি বাকি আছে? নিয়ে যাও ভরতকে। কে ছিল এ? রতন ঠাকুরের অনেক পুরনো, খুব বিশ্বস্ত চাকর। কিন্তু আজকাল মনোপরিবর্তন হতে কার কতটা সময় লাগে বলুন? চুরির অপরাধে ধরা পড়েছে। আরে ইন্সপেক্টর, বিশ্বাসযোগ্য মানুষেরাই সব থেকে বেশি বিশ্বাস ভাঙে। এনওসি হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস। আরে তাড়াতাড়ি দিন। দিদা, 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 আমি জেনে গেছি। আমার দিদা আমার সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছে। চলো তাড়াতাড়ি আমার সামনে এসো। এই লুকোচুরি আর করো না প্লিজ। দিদা, আমার মিষ্টি দিদা। নাতি, ছাড় 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 আমায়। এই বয়সে যদি পড়ে যায় তাহলে শয্যাশায়ী হয়ে যাব। কিচ্ছু বোঝে না। আরে দিদা, সমর, কি হয়েছে? চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? আর শিবরাজকে? দিদা, এখানে একটি চাকরানি আছে, রোশনি নাম তার। ওর দাদাকে এখান থেকে পুলিশ নিয়ে গেছে। আমি ওকে আর ওর দাদাকে সাহায্য করতে চাইছি, কিন্তু ও আমার থেকে কোনো রকম সাহায্যই নিতে চায় না। আমি তো শুধুমাত্র এই বাড়ির চাকরানি। আমার নাম রোশনি। রোশনি?
নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, বলছি যে বিয়ের দিন কি ঠিক হলো? 3 দিন পরে বিয়ের লগ্ন পাওয়া গেছে কনকের। এই বাড়ির বিয়ে বলে কথা, তাও 3 দিনের মধ্যে? কিসের এত তাড়া ছিল? সম্বন্ধটা ভীষণ ভালো, তাই বারণ করতে পারিনি, তাই এত তাড়াহুড়ো। আচ্ছা, দেখ সমর, আজ পর্যন্ত তুই আমার কাছে মন খুলে সব বলেছিস। এতদিন পর্যন্ত বারবার গোপিনীদের গল্পই শুনেছি, কিন্তু এইবার মনে হচ্ছে তোর সামনে রাধারানী এসেছে। জানি না, মন বলছে যে রাধারানী আছে আর তুই প্রেমে পড়েছিস। আর তাছাড়া রোশনি খুব সুন্দরী আর ভালো মেয়ে। কোনো মন্টন আমার গলে যায়নি দিদা। তাই? হ্যাঁ, আর এই কথাটা তুমি ভুল করেও পিসির সামনে বলো না। চুপ! আরে হ্যাঁ, এইসব ব্যাপারে প্রথম থেকেই আমি বকা খেয়ে আছি। দেখ, ওই মেয়েটার ওপর চোখ বন্ধ করে ভরসা করার প্রয়োজন নেই, ও সম্মানেরই যোগ্য নয়। দিদা, আমাদের কি কথা হয়েছিল যে আমরা এই ব্যাপারে কোনো রকম কথা বলবোই না? কেন করব না? রোশনি, রাজকুমারীর মতো সুন্দরী রোশনি, এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, আমাদের সবার সাথে পুজোতে বসবি। দাঁড়ান, এই মেয়েটা পুজোর জায়গায় যেতে পারবে না। মায়ের পুজোতে সবাই যেতে পারে, তাহলে ও কেন যাবে না? যাবেই। আমি দেখব কে ওকে আটকায়। বলো মা দুর্গার জয়। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबिके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि की शान तू ही सबसे महान, तू ही परमेश्वरी बलशाली। माँ अम्बे जगदम्बे तेरी महिमा है सबसे निराली। দয়া করো মা, আমার দাদাকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের হাত থেকে বাঁচাও। দাদা নির্দোষ, একজন নির্দোষের শাস্তি হলে সবার সত্যের উপর থেকে বিশ্বাস চলে যাবে মা। এক রাত যদি জেলে থাকো না, তবেই তোমাদের মাথা ঠিক হবে। जब होवे धर्म की हानि, जब सतावे अधम अभिमानी। এবার তোকে কে বাঁচাবে? हानि जब सतावे अधम अभिमानी, सारे भक्तों को आंचल ओढ़ाने चली आती है खुद महारानी। निश्चर संहार करे दुष्टों पे वार करे बन जाती काली। মা, আমার মনটা কেমন যেন কু ডাকছে, কেন জানি না মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হতে চলেছে। মা, তুমি আমার দাদাকে রক্ষা করো।
হে মা, রক্ষা করো। এই ভয়ঙ্কর ঝড়, মনে হচ্ছে কোনো অমঙ্গল ঘটতে চলেছে। মা, তুমি আমার দাদাকে রক্ষা করো, ওর সাথে যেন কোনো অন্যায় না হয়। ইঁদুর! এই হাবিলদার! আপনার সাহস কি করে হলো ওকে এখানে নিয়ে আসার? ঠাকুর সাহেব, আপনার পরিবার থেকে রিপোর্ট এসেছিল, আমি কি করতাম? উনি আমাকে শিবরাজের কাছে নিয়ে চলুন, চলুন বলছি। চলুন ঠাকুর সাহেব। তালা খোলো এখনই, খোলো! শিবা, শিবা, এই শিবা, আরে আপনারা এ কি করেছেন? কি অবস্থা করেছেন ওর? আরে কেউ জল নিয়ে এসো, এই ডাক্তার ডেকে আনো। জল নিয়ে এসো। এই শিবা, শিবা চোখ খোল শিবা। আরে এই অফিসার, যদি শিবরাজের কিছু হয়ে যায় তাহলে উর্দির সঙ্গে সঙ্গে আমি তোমার চামড়াও খুলে নেব, বুঝতে পেরেছো? এমন অবস্থা করব তোমার সারা জীবন ভিক্ষা করবে। শিবা, শিবা ওঠ বাবা, ওঠ, তোর কিচ্ছু হবে না। হে মা দুর্গা, ওর জীবন রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো মা দুর্গা, ওর যেন কিচ্ছু না হয়। শিবা ওঠ, তোর মালিক তোকে আদেশ করছে, ওঠ শিবা। শিবা, শিবা ওঠ। सरगम की दान तू ही, विद्या की खान तू ही हो बीड़ा वाली। माँ अम्बे जगदम्बे, तेरी महिमा है सबसे निराली। শিবা, হ্যাঁ দেখ, আমি এসে গেছি শিবা। আমি চুরি করিনি বড় মালিক, আমি চুরি করিনি। হ্যাঁ শিবা, আমি সব জানি, তুই চুরি করতে পারিস না শিবা, তোকে কিচ্ছু বলতে হবে না। এই ইন্সপেক্টর, ওর জামিনের সমস্ত কাগজপত্র তো তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি যা এর সঙ্গে করেছো তার পরিণাম তোমায় ভোগ করতেই হবে। শিবা ওঠ। বলো জয় মায়ের জয়, জয় জগৎ জননী মায়ের জয়। দাদা, দাদা, দাঁড়াও তুমি। সরে যাও আমার সামনে থেকে পূর্ণিমা। একটা কথা, এই ছেলেটা এই বাড়িতে পা রাখবে না।
পূর্ণিমা, আমি বলছি সরে যাও আমার সামনে থেকে। বাবা, আমাদের বাড়িতে চোরেদের জন্য কোনো জায়গা নেই। হ্যাঁ বাবা, আমি নিজে হাতে নাতে ধরেছি ওকে চুরি করার সময়। জয় আর কনক ঠিক কথা বলছে। তুমি ওকে জেল থেকে ছাড়িয়ে এনেছো, তাহলে নিশ্চয়ই জানো ও কি করেছে। ও চুরি করেছে, আর একজন চোরের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। পূর্ণিমা, আজ পর্যন্ত আমি তোমার সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, কিন্তু শিবা চুরি করতে পারে এটা আমি বিশ্বাস কোনোদিনই করব না। বাবা, ওর জন্য, শিবার জন্য তুমি মাকে বিশ্বাস করছো না, আর আমি আমার উপরে, যে নিজের চোখে দেখেছে ওকে চুরি করতে। তোকে বিশ্বাস করব? হ্যাঁ, যে বারবার আমাকে মিথ্যে কথা বলেছে আমি তাকে বিশ্বাস করব? তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর মুখটা বন্ধ রাখ। বাবা, আমি জানি যে তুমি আমাদের সবার থেকে ওই দুজনের উপর বেশি ভরসা করো, কিন্তু বাবা, ওকে আমাদের বাড়িতে ঢুকিয়ে তুমি নিজের বানানো নিয়মকে লঙ্ঘন করছো। তুমিই বলেছিলে না যে এই বাড়িতে যারই ভুল হোক না কেন প্রত্যেকের নিজের কথা বলার অধিকার আছে, আর শিবা চুরি করেছে, আর সেটা সবার সামনে প্রমাণও হয়ে গেছে। চুপ কর তুই! কনক আর জয় একদম ঠিক বলছে। ও এই বাড়িতে চুরির চেষ্টা করেছে, সেজন্য এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই। তুমি যদি তোমার জেদ নিয়ে থাকো তাহলে ওর সঙ্গে এই বাড়িতে থাকতে পারো, কিন্তু আমরা এই বাড়িতে আর থাকবো না। শিবা, দাদা, বড় মেম সাহেব, আমি হাত জোড় করে বলছি, আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। বড় মালিক, আমি আপনাদের কাছে চিরকালই ঋণী। সেই ঋণ কখনো শোধ করতে পারবো না, কিন্তু মনে হয় আপনার কাছে থাকার সময় এটুকুই ছিল। না শিবা, না শিবা, আদেশ দিন। না শিবা, যেতেই হবে। তুই যাস না। রোশনি, শিবা, দাঁড়া শিবা, ওখানেই দাঁড়া। এইসব কি হচ্ছে? বাড়িতে অতিথিরা এসেছে আর তোমরা দুজন ঝগড়া করছো? ভালো দেখায় নাকি? লজ্জা হচ্ছে না? আজ উৎসবের দিন আর তোমরা দুজন ওদের এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো। মনে রেখো, এটা যদি হয় তাহলে মায়ের সাথে সাথে তোমার স্বামীও চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর তাছাড়া মেয়ের বিয়ের কথা চলছে, কি মুখ দেখাবে শ্বশুরবাড়ির লোকেদের? বাড়ির বড় পরিবারের মাথা তুমি, একটু ধৈর্য ধরে সবকিছু সামলাতে পারছো না? পরিবারের মাথা যদি সংসারে আগুন ধরায় কি করে চলবে? তুমি অন্যের কথা শুনে ওকে এত বড় দোষারোপ করলে চুরির। কখনো কখনো কানে শোনা, চোখে দেখা ঘটনাও সত্যি হয় না। আর দোষারোপ করলে একটা সুযোগ তো দিতে পারতে ওকে নিজের পক্ষে কথা বলার। কখনো ভেবেছো 15টা বছর ধরে এই ছেলেটা তোমার বাড়ির কাজের লোক, আর তুমি কি করতে চলেছিলে? এত কি ভাবছো? আটকাও ওদেরকে। ঠিক আছে, যখন আপনি বলছেন তখন একটা সুযোগ দিতে পারেন, কিন্তু এই দুজনকে প্রমাণ করতে হবে যে ওরা নির্দোষ। আর যদি সেটা না পারে করতে, তাহলে ওরা এখানে থাকতে পারবে না।
চল শিবা, চল, মা ওকে ধর। দাদা, তোমার আঘাতে প্রলেপ লাগানোর জন্য আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, তাই তো বলছি, বাবা বাড়িতে চলে এসেছে আর ওই শিবাকেও জেল থেকে ছাড়িয়ে এনেছে। কিছু করো স্যান্ডি, প্লিজ, তাড়াতাড়ি। বাবা আমাকে তোমার সেবা শুশ্রূষা করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি তোমার গায়ে হাতও দেব না। কি মনে করছো তুমি নিজেকে? বাবা তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে বলে তুমি এই বাড়িতে আবার জায়গা পেয়ে গেছো? একটা শান্তির নিঃশ্বাসও আমি নিতে দেব না। এখন তো আমি ঠিকই করে নিয়েছি, যাই হয়ে যাক না কেন, বাই হুক অর ক্রুক তোমাকে এই বাড়ি থেকে বাইরে বের করেই ছাড়বো।